প্রিয় ভাই বোনদের সঙ্গে আবারও চলে আসলাম বেগুনের দোলমার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আমি বেগুনের দোলমার জন্য পেঁয়াজ নিয়েছি, আর ধনা গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদ নিয়েছি। লবণটা একটু কমিয়ে বাড়িয়ে আপনারা নেবেন। আর অল্প পরিমাণ আমি আদা রসুন বাটা দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, সরষের তেল দিলাম। তো সরষের তেলটা আমি কম বেশি সব রান্নাতে সরষের তেল ব্যবহার করি। আপনারা চাইলে সয়াবিন তেলে রান্না করতে পারেন। আর মশলাটা হাত দিয়ে মেখে দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, পাকা কাঁচামরিচ বাটা আমি মেখে দিচ্ছি, আবারও দিয়ে দিলাম, দিয়ে মেখে নিচ্ছি। তো আপনারা এই মশলাটা কষিয়ে রান্না করতে পারেন, আমি হাত দিয়ে মেখে রান্নাটা করবো আজকে। তো এখানে বেরেস্তা দিয়েছি, ভাজা বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর বেগুনটা দিয়ে ভালো করে আবারও মেখে নিব। বেগুনটা ভালো করে মাখতে হবে। আর আমি কেটে কেটে দিয়েছি মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছেন। এভাবে দিলে পরে বেশি ভালো হয়, একটু কেটে দিতে হবে। 4 ফালটার মতন করে কেটেছি আমি। আপনারা দেখলে বুঝতে পারবেন, ভালোভাবে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আমি হাত ধুয়ে পানি দিয়েছি, পানি দিতে হবে। হাতটা ধুয়ে পানি দিয়েছি, মশলা হাতে লেগেছিল ওই জন্য দিয়েছি। আপনারা চাইলে, আবারও বলছি, আপনারা চাইলে মশলাটা কষিয়ে রান্না করতে পারেন এই বেগুনের দোলমার রেসিপিটা। তো আমি টকের জন্য টক দই দিব। বেগুনের দোলমাতে টক দিতেই হবে। আপনারা চাইলে তেঁতুল দিতে পারেন টক দইয়ের বদলে, কিন্তু টক দই দিয়ে যারা খাননি তারা অবশ্যই অবশ্যই খাবেন। এই বেগুনের দোলমাটা খুবই মজার হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, সবাই খেয়ে প্রশংসা করছিল। তো আশা করি আপনারা, আবারও বলছি, আপনাদের যদি টক দই না খান তো আপনারা তেঁতুল দিতে পারেন। আর এখানে আমি চিনি দিয়েছি, চিনিটা দিতে হবে। চিনিটা দিলে স্বাদের জন্য চিনি দিয়েছি, স্বাদ ভালো আসবে। তো এখানে আমি আবারও বেরেস্তা দিয়ে ঢেকে দিয়েছি। রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই জানাবেন। আর রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি উপর থেকে একটু ঘি দিব, আপনাদেরকে দেখিয়ে দিব। আর অবশ্যই এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি আমার মতো করে শেয়ার করেছি। আমি ঘি দিয়ে দিয়েছি। রান্নাটা কমপ্লিট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।